আজকে রান্নাঘর থেকে ছুটি পেয়ে গেলাম। মাঝে মাঝে এমন হলে মন্দ হয় না। আমরা যারা গৃহিণী আছি তাদের সপ্তাহে যদি একদিন এভাবে রান্নাঘর থেকে ছুটি পেয়ে যাই তাহলে মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। এটা ছিল গতকালের ভিডিও। আপনাদের ভাইয়া হঠাৎ করে রাতে ফোন দিয়ে বলল বাইরে খাবো, রেডি হয়ে নিচে নেমে চলে আসো। আপনাদের ভাইয়া অফিস থেকে আসতেছে আর এদিক দিয়ে আমরা রিক্সা নিয়ে রেস্টুরেন্টের সামনে চলে গেলাম। এখন বাজে প্রায় 10টা। আপনাদের ভাইয়া আসতে একটু দেরি হচ্ছে। আমরা আস্তে আস্তে রিক্সা নিয়ে চলে আসলাম। তো রেস্টুরেন্টের সামনে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েও ছিলাম। আর রাত 10টা বাজে, তারপরও ঢাকা শহরের কোলাহল বন্ধ হয়নি, চারপাশে মানুষজনও রয়েছে। আর আমরা বেশিরভাগই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। আর আমি সবসময় শান্ত পরিবেশ পছন্দ করি, যেখানে কোনো ঝামেলা নেই সেখানে যেতেও পছন্দ করি। ঝুট ঝামেলা আমার একবারই পছন্দ না। তো কিছুক্ষণ অপেক্ষাও করেছিলাম ওখানে। তো আপনাদের ভাইয়া যখন আসলো তখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলেও গেলাম। তো নিচের ফ্লোরে অনেক ঝামেলা ছিল, বলতে অনেক লোকজন ছিল, ভিড় ছিল। তো আমরা উপরে ফ্লোরে চলে গেলাম। সেখানে পরিবেশটাও খুব ভালো লাগতেছিল, একটু নিরিবিলি ছিল, মানুষজনও কম ছিল। তো আমরা কিছুক্ষণ রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করব ওখানে, এমন একটা পরিবেশে বসলাম। একটু ছবি প্লাস ভিডিও করে নিলাম সবাই মিলে। তারপর আমরা খাবারের অর্ডার দিলাম। আমরা পরিবারে 4 জন লোক, ছেলে মেয়ে সহ। এক একজনের ইচ্ছা চাহিদা এক এক রকমের। কেউ মোরগ পোলাও খাবে, কেউ গ্রিল চিকেন খাবে, এরকম একটা অবস্থা। পরে লাস্টে 3টা মোরগ পোলাও অর্ডার করলাম আর আমার মেয়ের জন্য গ্রিল চিকেন অর্ডার করলাম। তো মোরগ পোলাওটা সত্যি বলতে কি খুবই অসাধারণ ছিল, আর খেতে অনেক মজা ছিল। আর অনেকটা ভালো লাগার জন্যই রেস্টুরেন্টে চলে আসি। আর যেখানে যে ধরনের রেস্টুরেন্টে যে ধরনের খাবার যেখানে তৈরি করা হয় আর যেখানে খাবারগুলো বেশি মানসম্মত, সেখানে থেকেই চয়েস করে খাবারগুলো আমরা খেয়ে নেই। তো পুরো সপ্তাহের ভিতরে যদি সপ্তাহে একদিন আমরা রান্নাঘর থেকে এভাবে ছুটি নিয়ে নেই, আর বিশেষ করে আমাদের হাজব্যান্ডরা যারা আছে, আমার মতো গৃহিণী আপু যারা আছেন, তাদের হাজব্যান্ডরা যদি এভাবে সপ্তাহে একদিন আমাদের রান্নাঘর থেকে ছুটি দিয়ে দেন তাহলে আসলে মন্দ হয় না। আমাদের তো একদিন ছুটি পেতে ইচ্ছে করে, রেস্টও নিতে ইচ্ছে করে। সবচেয়ে বড় কথা যে হাজব্যান্ড যদি কষ্টটা বোঝে, সেটাই শান্তি। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এভাবে একটু বাইরে বের হলেও ভালোই হয়, মনটাও ভালো লাগে। আসলে অন্যান্যদের লাইফের মতো আমাদের লাইফ একটু অন্যরকম, কারণ আপনাদের ভাই আসে সকালে যায় আর রাত 10:30 11:30 থেকে 12টার মধ্যে বাসায় ফিরে। সেও অনেক কষ্ট করে আসে। আমাদেরও ইচ্ছে করে বাইরে যেতে, ইচ্ছে করলেও আসলে আমরা যেতে পারি না ওইভাবে, কারণ তার অফিসের ওইরকম সুযোগ সুবিধা হয় না। অফিসের চাকরি, বিশেষ করে তার কাজ নিয়েই সে ব্যস্ত থাকে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়লাম, বাসার উদ্দেশ্যে চলে যাব আর কি। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আবারও চলে আসবো অন্য কোনো ভ্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।